ইন্দুবালা, ইন্দু, এভাবে মুখ ঘুরিয়ে থেকো না প্লিজ। আমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ অন্তত দাও। আমি যেখানে কিভাবে পালিয়ে এসেছি তা তো তুমি জানো না। বিচারকও তো ফাঁসির আগে একটা হলেও সুযোগ দেয়। আমার কি সেটাও জুটবে না? না, জুটবে না, কারণ আপনার তো ফাঁসি হচ্ছে না। আপনিই তো একজন ফাঁসুরে। আমার ও আমার পরিবারের ভরসা, স্বপ্ন, আশা সবকিছুকে আপনি ফাঁসি দিয়ে দিলেন। দাদা আপনাকে অন্ধের মতন বিশ্বাস করেছিল, আর বৌদিদি আপনাকে এই বাড়ির ছেলের মতন যত্ন করেছিল, আপনার খেয়াল রেখেছিল। আর আমি থাক, আমার কথা নাই বা বললাম। শুনুন, এই সবের পরেও আপনি এই বাড়িতে কি করে দাঁড়িয়ে আছেন আমি না বুঝতে পারছি না। আপনার হয়তো মান, অপমান বোধ এসব না থাকতে পারে, কিন্তু আমার আছে। দাদা, আমি ঘরে যাচ্ছি, আর আশা করি ভবিষ্যতে এই বিশ্বাসঘাতক ব্যক্তির মুক্ত দূর, এর নামও এই বাড়িতে উচ্চারিত না হয়। ইন্দু, ইন্দু, কেন এমন কাজ করলি বল, উত্তর দে। কোন সাহসে এমন কাজ করলি? আমি তোকে বিশ্বাস করে আমার পাঁজরের টুকরো সঁপে দিয়েছিলাম, কেন আমার বিশ্বাস ভাঙলি তুই? দূর করে দেব, একেবারে দূর করে দেব। আজ আসুক বিভূতি ঠাকুরপো। ছোট, এদিকে আয়। তুই কি আজেবাজি বকছিস আগের মাথায়? হ্যাঁ, আজকে এই বাড়ি থেকে অনাথ চলে যাওয়ায় সব থেকে বেশি যার কষ্ট হচ্ছে সে হলো ওই মেয়েটা। কালকে ওর ফুলশয্যা গেছে, আর আজকে ওর বড় ওকে ছেড়ে চলে গেল। ভাবতে পারছিস ওর বুকের ভেতর কতটা কষ্ট হচ্ছে? নিজের ভালোবাসাটাকে বুকে চেপে রেখে ভালোবাসার মানুষের ইচ্ছের দামটা দিল। ও দোষের ভাগিদার হবে জেনেও ওর স্বামীর অন্যায় জেদকে মেনে নিল। শোন ছোট, আমি তোকে বলছি, অনাথ ঠিক ফিরে আসবি। আজকে যে ভালোবাসা কেউ পায়ে ঠেলে চলে গেল, একদিন দেখবি সেই ভালোবাসার টানেও ছুটে আসবে। তা নাহলে তো চন্দ্র সূর্য মিথ্যে হয়ে যাবে, আমার রাধা মাধবীর কৃপা মিথ্যে হয়ে যাবে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।